পরিবেশের আমি দেখাচ্ছি। তো তুই এখানে আর আমি তোকে সারাদিন ধরে খুঁজে বেড়াচ্ছি। হ্যাঁ হ্যাঁ তো এই চল, নামাজের সময় হয়ে গেছে, নামাজ পড়তে যেতে হবে। নামাজ হ্যাঁ 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 চলো চল। হ্যাঁ ঠিক আছে। আরে হ্যাঁ, এক সেকেন্ড, তোর পায়ের অবস্থা কেন? পায়ের অবস্থা এরকম কেন? কি হ্যাঁ ঠিকই তো আছে। কি ঠিক আছে? তুই পাটা এখন নিচে কেন রেখেছিস? কেন সমস্যা কি? ভালো লাগছে তো দেখে। হ্যাঁ তুই জানিস না এটা টাকনুইজি কাপড় পরে রেখেছিস? তুই জানিস না যে যে ব্যক্তি টাকনুইজি কাপড় পরিধান করবে তার সে জাহান্নামে যাবে? তুই জানিস না এটা? না জানি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ বুখারীর হাদিস, হাদিস নম্বর 5787। না জানিস কি? জানি না। আচ্ছা যাই হোক, এখন তোর মানে পা আর কখনো এভাবে রাখবি না, এখন তুই টাকনুর উপরে পা করে নে। এখন চল নামাজ। ঠিক আছে। দাঁড়া দাঁড়া, চল থাম। পা এভাবে উঠালি ঠিক আছে, হুম হ্যাঁ, কিন্তু এইভাবে আসলে রাখা ঠিক না। এটা আসলে কেটে নেওয়াটা উচিত, বুঝলি? ও মানে এটাকে কেটে নেওয়াটা হচ্ছে উত্তম। তোই হচ্ছে যে এটা আসলে কেটে নেওয়া উত্তম, পায়ের এই অংশটা, ঠিক আছে? এভাবে রাখা উচিত না, ও ঠিক আছে? এভাবে রাখাও নিষেধ নামাজের সময়। তা হোক যাই হোক, তোকে হয় কেটে নিতে হবে, নাহলে কিছু একটা সিলাই করে নিতে হবে, যে কোনো একটা করতে হবে, কোনো ব্যবস্থা, ঠিক আছে? ঠিক আছে। আজকে এই বিষয়ে আমার সাথে কথা বলবি, হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে? হ্যাঁ তো এখন নামাজে চলতে হবে।